কনসেপ্টিক্সে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে সরল করা সিম্পলিফিকেশান নিয়ে আলোচনা করব। বিশেষ একটা টাইপের সিম্পলিফিকেশান। আমি জানি যে এর জন্য তোমাদের শর্টকাট কিছু জানা আছে, বাট আমার ভিডিও দেখছো মানে নতুন কিছু কনসেপ্ট, নতুন কিছু ধারণা, এবং যাতে সময় অনেক কম লাগবে কিন্তু কনসেপ্টে স্ট্রং হবে সেরকম কিছু শেখা। সুতরাং চলো এ ধরনের সিম্পলিফিকেশান আমি কিভাবে করছি সেটা দেখো। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে রেখো, প্রচুর এরকম পরপর ভিডিও পাবে। এখন এই ধরনের সিম্পলিফিকেশান একটা ছোট্ট শর্টকাট ট্রিক্সের কথা বলি। এই ট্রিক্সটা কাজে লাগবে তখনই যদি অপশানের মধ্যে সেই সুযোগ থাকে, বাট আজকাল যদিও সেই সুযোগ থাকছে না, তবুও আমি এই প্রথম যে দুটো কোশ্চেন নিয়েছি সেই দুটো কোশ্চেনের মধ্যে অপশান একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অপশানের মধ্যে বিশেষ কিছু একটু সুযোগ আছে। কি সুযোগ আছে দেখো। এই যে অপশানগুলো দেখছো সেই অপশানগুলোর প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আলাদা। এখানে 0, এখানে 6, এখানে 4 এবং এখানে 9। তো অপশানের মধ্যে যদি এই সুযোগটা থাকে তাহলে আমরা চোখ কান বন্ধ করে কাগজ কলম ছাড়া সলভ করে দিতে পারবো। কি তার লজিক সেটা ভালো করে শোনো। দেখো, আবারও বলছি, যদিও এ ধরনের অপশান আজকাল থাকে না, তবুও নিজেদের নলেজের জন্য এটা নিজেদের স্টকে রাখো, যদি কোথাও সেরকম সুযোগ পেয়ে যাও। এখন এই কোশ্চেনটা যদি একটা ক্লাস 4-এর কোনো স্টুডেন্টকে তুমি দাও তাহলে সে কিভাবে সলভ করবে? সে সলভ করবে এভাবে। প্রথম এইটাকে সলভ করবে যে 999, এই 999 এটাকে এটা দিয়ে গুণ করবে, 999 দিয়ে গুণ করবে। এটা গুণ করলে যেটা হবে, এর এককের অঙ্কে কি হবে না 1 হবে, এবং আরও কিছু এদিকে যা হবে হবে। তার সঙ্গে কি করবে না এই উপরের যেটা আছে যে 995 এটা যোগ করবে। অর্থাৎ এই যে লব্বাই হর, এটাকে যদি আমরা প্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে নিচে 999 হবে, উপরের জিনিসটা হবে এরকম 999 ইন্টু 999 প্লাস এই লব হিসাবে যেটা আছে 995, এইটা করবে। এবং তার সঙ্গে কি হবে, পাশে যেমন আছে 999 গুণ আছে সেরকম করবে। এবার এটা গুণের সাধারণ নিয়ম অনুসারে, ভগ্নাংশের গুণের যে নিয়ম সেই অনুসারে কি করবে, এটাকে কাটবে। কেটে দিলে এই উপরেরটা যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো এই দুটো 9 যদি তুমি গুণ করো তাহলে ইউনিট ডিজিটে হবে 5, এবং তার সঙ্গে তুমি ইউনিট ডিজিটে 1 হবে, এবং এই 1-এর সঙ্গে তুমি যখন 5 যোগ করছো দেখো আমরা কি পাবো না 6 পাবো। অর্থাৎ এটা ক্যালকুলেশন করে যে সংখ্যায় আসুক না কেন তার ইউনিট ডিজিটে 6 হবে। অর্থাৎ এখানে দেখো একটা অপশানে 6 আছে, সুতরাং এটা চোখের নজরেই আমরা সলভ করে বলতে পারি যে এটার অপশান বি অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু যদি এখানে দুটো অপশানের 6 থাকতো কিংবা নান অফ দিস থাকতে পারতো, সেক্ষেত্রে আমাদের এটা ডাউট হতো। সুতরাং এটাকে আমি খুব একটা অত গুরুত্ব দিচ্ছি না, জাস্ট নলেজের জন্য আমরা বললাম। ঠিক আছে, এখন এইটাকে সলভ করতে গেলে আমি একটু নতুন কিছু কথা বলবো যেটা ভগ্নাংশের ক্যালকুলেশন সংক্রান্ত, এবং এক্ষেত্রে আমরা বিশেষ একটা কিছু কৌশল অ্যাপ্লাই করব। চলো দেখি কি আছে। আমরা একটু ছোট্ট ক্যালকুলেশন, ভগ্নাংশের একটু ক্যালকুলেশন সংক্রান্ত একটা জিনিস দেখে নিই। ধরো আমি এরকম লিখলাম 10 পূর্ণ 5/8, এটা লিখলাম। এই জিনিসটাকে আমরা ভেঙে এরকম তো লিখতে পারি যে 10 প্লাস 5/8 লিখতে পারি, বাট যদি এটাকে বিয়োগের আকারে লিখি, অর্থাৎ এই মাঝে এটা প্লাস না করে যদি আমি বিয়োগের আকারে লিখি তাহলে কি লিখতে হবে না, সেজন্য ভালো করে শোনো। এই যে 10 আছে সেই 10 সামনের যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা সেটাকে আগে 1 বাড়িয়ে নেব, 1 বাড়িয়ে নেব। অর্থাৎ এই 10কে 11 করে দিই এবং মাইনাস করব না, এই নিচে যেটা আছে সে কিন্তু সবসময় নিচে থাকবে, এবং এই হর এবং লবের ডিফারেন্স করে
হর এবং লব দ্যাট ইজ 8 এবং 5-এর ডিফারেন্স করে কি করব 3 লিখে দেব। অর্থাৎ এই যে জিনিসটা ছিল সেটাকে এখন বিয়োগের আকারে লিখলে কি করব 11 মাইনাস 3/8 লিখতে পারি। ধরো আমি এরকম একটা লিখলাম যে 9 অ্যান্ড 17 বাই ধরো 30 এরকম আছে। তাহলে কি করব আমরা বিয়োগের আকারে লিখতে চাইলে পূর্ণ সংখ্যাটাকে 1 বাড়িয়ে নেব, এটাকে আমরা করব 10 করব মাইনাস নিচের সংখ্যাটা নিচেই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নিচে ছিল 30, এই 30 এবং 70 ডিফারেন্স করে 30 এবং 70 ডিফারেন্স করে যেটা হবে দ্যাট ইজ 13 হবে, সেইটা আমরা উপরে লিখে দেব। ক্যালকুলেশনের জন্য এই ট্রিক্সটা আমরা ব্যবহার করব। কারো কারো এটাতে ডাউট হতে পারে, যদি কারো ডাউট হয় সে একটু নিজে এক্সপেরিমেন্ট করে দেখে নিও যে এটা ঠিক হচ্ছে কিনা। আই হোপ তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এই সেন্সটা এই কৌশলটাই এই সিম্পলিফিকেশনের ব্যবহার করব, এবং যদি একটু ভালো প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে যে কাগজ কলম দরকার লাগবে না, এমনি অ্যান্সার করে দিতে পারবে। চলো কি হচ্ছে দেখি। এক্ষেত্রেও আমি কিন্তু মোট 6টা প্রশ্ন নিয়েছি, এবং তোমরা যে শর্টকাট জানো সেই শর্টকাটে এই 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেইটা কিন্তু সলভ হবে না। সুতরাং শেষ পর্যন্ত দেখো, এবং 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সিজিএল এর থেকে নেওয়া প্রশ্ন আছে, একটু পুরনো প্রশ্ন বাট সিজিএল এর থেকে নেওয়া আছে। সুতরাং কিছু না কিছু নতুন শিখবেই, এটা গ্যারেন্টি। চলো আমরা কি করব না আমরা বিয়োগের আকারে লিখব। তাহলে এটা কত আছে না 999 আছে, এটাকে যদি আমরা বাড়িয়ে দিই 1 বাড়িয়ে দিই তাহলে কি হবে 1000 হবে, মাইনাস নিচের যে সংখ্যা আছে সেই নিচের সংখ্যাটা অ্যাজ ইট ইজ থাকবে, এবং হর এবং লবের ডিফারেন্স করে আমরা কি পাবো না ডিফারেন্স করে 4 পাবো। ঠিক আছে, এটাকে আমরা এইটার মধ্যে রেখে দিই। এই যে অংশটা সেই অংশটাকে আমরা এটা লিখলাম, এবং বাইরে যেটা আছে 999 এটাকে অ্যাজ ইট ইজ আপাতত রেখে দিই। এবার লজিকটা এরকম হয়ে গেল, একটা অ্যালজেব্রার মতো সেন্স কাজে লাগাও যে a মাইনাস বি ইন্টু সি হলে আমরা কি করি না এই সিকে এর সঙ্গে গুণ করি এবং সিকে বি এর সঙ্গে গুণ করি, এই সেন্সটা লাগাই আমরা, এই সেন্সটা কাজ করি। তো এক্ষেত্রেও দেখো যে 999 সঙ্গে 1000 যদি গুণ হয় তাহলে কি হবে 999 এবং তারপরে 3টে শূন্য হয়ে যাবে, এবং এই অংশের সঙ্গে যখন এইটা গুণ হবে তখন এটা ক্যান্সেল হয়ে -4 পাবো আমরা। সুতরাং আবারও এই বিয়োগটাকে ভার্বেলি করার চেষ্টা করো, এই বিয়োগটাকে ভার্বেলি করার চেষ্টা করো মানে দেখো তুমি যদি এই অংশটাকে 9000 ভাবো তাহলে তার থেকে 4 মাইনাস করলে কি হয়ে যাবে 8996 হবে। সামনের দুটো 9 অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, 998996 অপশান বি অ্যান্সার হচ্ছে। আই হোপ ক্লিয়ার হলো। পরের কোশ্চেন আছে, আবার আমরা চলো দেখি। লজিকটা যদি বুঝতে পারো তাহলে কাগজ কলম ছাড়াই সলভ করতে পারবে, কিংবা খুব কম লিখতে হবে। আমি আবার এটাতে ধরে ধরে আলোচনা করছি, তারপর আমরা স্টেপ হিসাবে জাম্প করব। দেখো প্রথম এই অংশটাকে বিয়োগের আকারে লিখি, 99 আছে, 99কে আমরা 1 বাড়িয়ে নেব 100 করব, মাইনাস নিচে 99 যেটা আছে সেটাই থাকবে, ডিফারেন্স করে উপরে লিখব, উপরে হবে 4 এবং বাইরে 99 আছে। তাহলে এটার সঙ্গে যখন আমরা গুণ করব কি পাবো 9900 পাবো, এবং এইটার সঙ্গে যখন এটা গুণ হবে এটা ক্যান্সেল হয়ে কি হবে না 4 হবে। সুতরাং এই বিয়োগের জন্য 900 থেকে 4 মাইনাস পাবো, 900 থেকে 4 যদি মাইনাস করো তার মানে 896, প্রথমের যে 9 আছে সেটা, তার মানে 9896 অপশান ডি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা একটা স্টেপ একটু জাম্প দেওয়ার কথা ভাবি, দিতে পারছি কিনা সেটা দেখো, দেওয়া যাচ্ছে কিনা নিজেরা ভাবো। দেখো এইটাকে 1 বাড়িয়ে নিয়ে ভাবি, তাহলে এটা হয়ে যাবে 1000, তার সঙ্গে এইটা আমরা গুণ করব, সুতরাং এটা গুণ হলে কি হবে 999, তার পেটে 3টে শূন্য হয়ে যাবে। এবং এইটা যখন আমরা বিয়োগের আকারে লিখছি তাহলে কি হবে নিচে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো,
আমি মাঝের লাইনটা লিখছি, পরে লিখছি, আগে এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এটা যখন আমরা বিয়োগ করবো তাহলে কি হবে, 1/99 হবে এবং এটার সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হওয়ার পরে কি হবে না -1 হবে। এই 9000 থেকে যদি 1 মাইনাস করে দাও তাহলে এটা হয়ে যাবে 8999। সামনের দুটো 9 ছিল, এটা বসিয়ে দাও। সুতরাং 998998 অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এবার যেটা আমরা ভাবলাম সেইটা ফিল আপ করার চেষ্টা করে চলো। এটাকে আমরা কি লিখবো না 1000 লিখবো -1/999 লিখবো এবং ইন্টু 999 যেমন আছে সেটা করব। তাহলে এইটার সঙ্গে যদি গুণ করি তাহলে আমরা এই জিনিসটা পাবো এবং যখন এটার সঙ্গে এটা গুণ হবে তখন আমরা এটা 1 পাবো। সুতরাং একটা লাইন একটু যদি চোখ বন্ধ করে ভাবো এবং লজিকটা ঠিক করে বুঝতে পারো তাহলে কিন্তু আটকাবে না, মানে অনেকটা স্কিপ করতে পারবে। চলো পরে কোশ্চেনে কি আছে দেখি, আমরা সলভ করি। এগেন আমরা প্রথম একটু থট প্রসেসে যদি একটু ব্রেনে চাপ দিই, তারপর আমরা আবার ডিটেলস করছি। দেখো এটাকে আমরা কি লিখব না 1000 লিখব এবং এটা 99 আছে, সুতরাং কি হয়ে যাবে না 99000, এটা হবে 1000, তার সঙ্গে যখন 99 গুণ করছি তাহলে 99000 এবং এ দুটোর ডিফারেন্সে কত হবে 1 আর 99 ক্যান্সেল হয়ে এটা -1 হয়ে যাবে। সুতরাং এগেইন 9000 থেকে যদি 1 মাইনাস করো এটা হয়ে যাবে 8999 এবং সামনের 9 যেটা আছে সেটা হবে। তো আলটিমেট এটা অ্যান্সার হয়ে যাবে 98999, অপশান এ আবারও অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো কি হলো লাইনটা, এটা হলো 1000 -1/99 ইন্টু 99। ঠিক আছে, বাট এটা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, এই জিনিসটা পাবো, আর এর সঙ্গে যখন এটা গুণ হবে তখন আমরা 1 পাবো। আই হোপ চোখ বন্ধ করলেই এটা সলভ করতে পারবে। দেখো খুব 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 বিখ্যাত প্রশ্ন, যারা কয়েকটা পরীক্ষা দিয়েছো তারা এই কোশ্চেনটা ফেস করেছো, যারা ম্যাগাজিন ঘাঁটো তারা হামেশাই ম্যাগাজিনের মধ্যে এই কোশ্চেনটা দেখবে এবং এই কোশ্চেনটা সলভ করার পর তোমাদের জন্য একটা ছোট্ট গিফটের মতো ব্যাপার আছে, সেটাও দেখো। ঠিক আছে, দেখো এটার অ্যান্সার কি হবে। আবারও বলছি, এই কোশ্চেনটার অ্যান্সার মুখস্থের তালিকায় রেখে দেবে, এই কোশ্চেনটার অ্যান্সার মুখস্থের তালিকায় রেখে দেবে। খুবই বিখ্যাত প্রশ্ন, যে কোনো পরীক্ষা দিতে যাও বিভিন্ন চেহারায় এই কোশ্চেনটা পাবে। ফার্স্টে একটা 1/5 আছে, তো ওই 1/5 নিয়ে কিছু ভাবার নেই, কিছু করার নেই, সুতরাং 1/5 রেখে দাও। প্লাস এই অংশটার জন্য আমরা ট্রিটমেন্টের কথা ভাবি। তোমরা তোমাদের যে শর্টকাট আছে সেই শর্টকাট দিয়ে এইটা সলভ করতে পারবে না এবং লাস্টের যে কোশ্চেন আছে সেটা তো পারবেই নাই, একদম গ্যারেন্টেড। তার জন্য নতুন কিছু দরকার লাগবে, বাট আমি যে কনসেপ্টটা শেখাচ্ছি এটা দিয়ে কিন্তু সমস্ত এ ধরনের কোশ্চেন সলভ করতে পারবে, আটকাবে না। সুতরাং মন দিয়ে ভালো করে শোনো। এটাকে আমি ভাবি 1000 মাইনাস এখানে কত হবে না 1/495 হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু 99, এই 1/5 প্রথম যেমন ছিল এটা রেখে দিই, প্লাস এটার সঙ্গে যখন আমি গুণ করছি তখন কি হচ্ছে না 99000 হচ্ছে, মাইনাস দেখো 1/495 ইন্টু 99। এতক্ষণ যে কোশ্চেনগুলো হচ্ছিল তার এটার নিচে যা ছিল এটাও তাই ছিল, কেটে দিচ্ছিলাম 1। তার আগেও দেখো এখানে যা ছিল এটাও তাই ছিল, কেটে দিচ্ছিলাম 1 হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু সেই সুবিধাটা নেই, সুতরাং একটু আমাদেরকে ভাবতে হবে। কি ভাবতে হবে না, এটা যদি কাটো তুমি 1/5 পাবে। এখানে কি হলো, এই অংশটাতে আমরা -1/5 পাচ্ছি, -1/5 এবং +1/5 ক্যান্সেল হয়ে তাহলে আলটিমেট কি হলো না আলটিমেট 99000 হলো। এই যে সিম্পলিফিকেশানটা, এই সিম্পলিফিকেশানটার অ্যান্সার তো মুখস্থ রাখবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর গেট আপটাকে মনে রাখো। এই গেট আপটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যেটা গিফটের কথা বলছিলাম, আমি তোমাদের জন্য নেক্সট স্লাইডে এখানে মোট 7টা কোশ্চেন আছে, দেখো এই 7টা কোশ্চেন বা খাতায় নোট করে রাখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো। এই 7টা কোশ্চেনেরই অ্যান্সার কি হবে
না অ্যান্সার 99,000 হবে। নোট করে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য দরকার লাগতে পারে এরকমের একটি সিম্পলিফিকেশন। যে কথা বলছিলাম যে তোমরা যে শর্টকাট জানো সেই শর্টকাট দিয়ে কিন্তু এইটা সলভ করতে পারবে না, সেজন্য বললাম আমাকে একটু ফলো করো। নতুন কিছু না কিছু কনসেপ্ট পাবে প্রত্যেকটা ভিডিওতে, এবং পরীক্ষার জন্য এ ধরনের সিম্পলিফিকেশন ইম্পর্টেন্ট, সেটা আমি না বললেও তোমাদের বুঝতে পারবে, যারা পরীক্ষা দিয়েছো তারা জানো। দেখো, একটু ভাবো, ভিডিও পজ করে দাও, ভিডিও পজ করে দিয়ে সলভ করার চেষ্টা করো। সলভ যদি করতে নাও পারো, একটু একটু নিজেদের সেন্স কাজে লাগাও যে কোনোভাবে অপশান টেস্ট করা যায় কিনা, অথবা আমি আগে যে কনসেপ্টটা আলোচনা করলাম সেই কনসেপ্ট দিয়ে আমরা অপশান মার্ক করতে পারি কিনা সেটা একটু দেখে চলো, তারপরে কোশ্চেন সলভ করছি। যেটা আমি বললাম, দেখালাম যে এই অংশটাকে বিয়োগের আকারে লিখব। বিয়োগের আকারে যদি লিখি তাহলে এটা হচ্ছে 1000 হয়ে যাবে, বাইরে 7 আছে, তার মানে 7000 হয়ে যাবে, এবং 7000 মাইনাস সামথিং কিছু একটা হবে। 7000 মাইনাস সামথিং কিছু একটা হবে, অর্থাৎ 7000-এর কম কিছু হবে। তার মানে তাহলে এই অ্যান্সারটা হবে না। 7000 থেকে কমে নিশ্চয়ই এত কমে যাবে না যেটা 6633-এ চলে আসতে পারে, এ দুটো হবে না। এবার এখনো বাকি রইল এই দুটো কোশ্চেন। দেখো, এটাতে আছে 6993, এখানে আছে 6999। যারা যদি একটু ভালো করে আগের 5টা কোশ্চেন ফলো করো তাহলে বুঝতে পারবে যে খুব বেশি কমবে না, 7000 থেকে খুব বেশি কমবে না, তো এটাও হবে না, তো অ্যান্সার এটা হয়ে যাবে। এছাড়া আরও কিছু ক্লু কোশ্চেনের মধ্যে আছে, কিংবা কনসেপ্ট যেটা বুঝলে তার থেকে আছে, আমি কোশ্চেনটা ডিটেলস আলোচনা করছি, চলো। দেখো, এটাকে আমরা কি লিখবো না, 1000 মাইনাস, এটা হয়ে গেল যে নিচে তো 1000 থাকবে, এবং হর এবং লবের ডিফারেন্স করলে আমরা 1 পাচ্ছি, এবং বাইরে কি আছে, বাইরে ইন্টু 7 আছে। ঠিক আছে, কনসেপ্ট কেন জরুরি সেটা ভালো করে বুঝতে পারবে এই কোশ্চেনটা দেখলে। দেখো, 7000 মাইনাস এ দুটো যখন গুণ করবে, কারো কারো এটা একটু এরকম ডাউট তৈরি হতে পারে যে এইটা গুণ করলে এটা কি 7/7000 হবে? না, এটা হবে না। এই 7 শুধু লবের সঙ্গে গুণ হবে, তার মানে 7/1000 হবে। ঠিক আছে, এবার এই যে বিয়োগটা হবে সেই বিয়োগটাকে তুমি যদি আবার আলাদা জায়গায় করতে যাও তাহলে কিন্তু আরেক সমস্যা, ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আমি যেটা আলোচনা করছিলাম সেইখানে আসি। চলো আমরা উল্টো করে ভাবি। এই যে 11 মাইনাস 3/8, আমরা এইটা লিখেছিলাম এইটার থেকে, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এই রেজাল্টটা পাবো। এখন 11-এর থেকে মাইনাস করছি, তার মানে কি হলো না, 11 কমে 10 হয়ে গেল, অর্থাৎ 1 কমছে। যখন আমরা বিয়োগ করছি তখন 1 কমছে। নিচের 8 ছিল, এখনো নিচে 8 আছে। এখানে যদি খেয়াল করো যে 8 এবং 3-এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা উপরে হয়েছে। এখানে দেখি চলো, যখন আমরা 10 থেকে মাইনাস করছি তাহলে 10 আর 10 থাকছে না, 10 1 কমে যাচ্ছে, 9 হচ্ছে। নিচে 30 ছিল, এটার নিচেই থাকছে, সুতরাং নিচেরটা নিয়ে কোনো ঝামেলা নেই, হর যেটা সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। এবং 30 আর 13 এর যদি ডিফারেন্স করো সেই ডিফারেন্সটা আমরা উপরে পাচ্ছি। অর্থাৎ যে জিনিসটা হলো যে আমি যদি এটার থেকে এটা আসি কিংবা এটার থেকে এদিকে যাই, তাহলে এই যে পার্টটা থাকছে সেই পার্টটার কিন্তু কোনো সমস্যা নেই, নিচেরটা নিচে থাকছে, হর এবং লবের ডিফারেন্স করে আমরা উপরে লিখছি, সেই উপর থেকে নিচে যাই, নিচ থেকে উপরে আসি। শুধু চোখ বন্ধ করে এটা একটু ভাবার দরকার যে কখন আমরা 1 বাড়িয়ে নেব কিংবা কখন আমরা 1 কমাবো, এইটা নিজে একটু প্র্যাকটিস করে ফিল করার চেষ্টা করবে, তাহলে অসুবিধা হবে না। চলো, এখানে আমরা কি পাই সেটা দেখি।
7,000 থেকে যখন মাইনাস করছি তাহলে কি হবে না, ওটা আর 7,000 থাকবে না, 7,000-এর থেকে কমে যাবে, অর্থাৎ 6,999 হয়ে যাবে। এবং নিচেরটা নিয়ে কোনো ডাউট নেই, নিচেরটা সবসময়ই নিচে থাকছে। আর এই নিচেরটা এবং উপরেরটা ডিফারেন্স করে আমরা উপরে লিখছি। আবার একবার, নিচেরটা সবসময় নিচে থাকছে, নিচেরটা এবং উপরেরটা ডিফারেন্স করে আমরা উপরে লিখছি, দ্যাট ইজ 993 লিখব। সুতরাং এই যে অপশানটা আছে এইটা অ্যান্সার হয়ে যাবে। আই হোপ নিশ্চয়ই কিছু না কিছু নতুন শিখলে আমার ভিডিওর থেকে, এবং এ ধরনের নতুন কিছু শিখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রেখো, আর বন্ধু বান্ধবদের শেয়ার করো। থ্যাংক ইউ।